গাছ লাগান প্রাণ বাঁচান এই আহ্বান নিয়েই WOLF এর জন্মদিবসে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কোরানীচটি চত্বর যেন রূপ নিল এক সবুজ আশার প্রতীক। পথিকৃত হিসেবে ছিলেন একাধিক মানুষ, যাদের পেশা আইন, প্রফেসর, কিন্তু হৃদয় জুড়ে রয়েছে প্রকৃতির প্রতি অটল ভালোবাসা। মেদিনীপুর ওয়ার্ল্ড অ্যান্ড আদার লাইভস ফাউন্ডেশনের কর্ণধার এক সমাজ সচেতন আইনজীবী ও প্রফেসর মেদিনীপুর শহর থেকে সংগঠনের সদস্যরা তারা সঙ্গে পৌঁছে গেলেন মেদিনীপুরের প্রত্যন্ত এলাকায়। উদ্দেশ্য একটাই, গাছ লাগাতে হবে, প্রাণ বাঁচাতে হবে। কলেজের ভার্মি কম্পোস্ট দিয়ে এসেছিলাম, টাটকা মাল দেখি আমার টবে মোটামুটি ঘুরছে। এরপর ওটা সেট নিয়ে নিবে, সেট না এটা ঝোরটা পুষ্কার কথা ফোনটা বদমাস কোনটাই দাঁড়া না গাছের কাছে আজকে আবার ফের মেদিনীপুর শহরে গাছ লাগালেন, কারণে কি উদ্দেশ্যে? আমরা পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড অ্যান্ড আদার লাইভস ফাউন্ডেশনের জন্মদিন উপলক্ষে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। কারণ আমরা পরিবেশ রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মেনলি এই পরিবেশকে রক্ষা করার জন্যই আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি, যার মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাই যে আগামী পৃথিবী যেন সবুজ হয়ে ওঠে। কারণ আজকে আমাদের পৃথিবীর অস্তিত্ব কিন্তু সংকটময়। দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। এটা কিন্তু একমাত্র আমরা করতে পারি যদি বৃক্ষরোপণ, আমরা প্রত্যেকেই দায়িত্ব নিয়ে যদি বৃক্ষরোপণটা কন্টিনিউ করতে পারি, তাহলে আমাদের পরিবেশের অস্তিত্ব রক্ষা হবে এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা মানুষদের অস্তিত্ব বেঁচে থাকবে। এবং আগামীকে আমরা এই বার্তা দিতে চাই, যেমন আগামী প্রজন্ম এগিয়ে আসে এই বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় উদ্যোগী হতে। জন্মদিন বলে কি এরকম উদ্যোগ নেওয়া হয়েছে না সারা বছরই এরকম? আমাদের সারা বছর ধরেই বৃক্ষরোপণ কর্মসূচি চলে। জন্মদিন বলেই এটা নয়, জন্মদিন বলে আমরা একটা নতুন ধরনের করতে চেয়েছি। আমাদের সম্মানীয় সম্পাদক দেবকুমার দাস মহাশয় এটা আরো বিস্তারিত বলবেন। উনি এটাকে কোন দিকে বার্তা দিতে চাইছেন এটা উনি বিস্তারিত বলবেন। আমি প্রথমে উলফের আমার সমস্ত সদস্যকে জানাই এই অভিনন্দন যে আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই বৃক্ষরোপণের যে আমরা কর্মসূচি নিয়েছি সেটাতে সকলে উপস্থিত হয়েছেন। তো এই জায়গায় আমি যেটা বলতে চাইছি, আমি সমস্ত এই মেদিনীপুর, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের বুকে যারা প্রমোটারি করে, সকলেই বড় বড় জমি 10 বিঘা 8 বিঘা জমি নিয়ে ধুধু মাঠ, আমি হয়তো ক্যামেরাম্যানকে বলবো যে পেছনে ধুধু মাঠটা দেখানোর জন্য, যেখানে আগামী দিনে এগুলো সমস্ত কিছু বাড়ি হবে, কিন্তু একটাও গাছ নেই। সমস্ত ফাঁকা মাঠ, ধানি জমিকে প্লট করে বিক্রি করা হয়েছে। তাই সমস্ত প্রমোটার বন্ধুদেরকে জানাবো যে আগামী দিনে এই উদ্যোগ হয় তারা নিক, নাহলে আমাদের উলফের সাথে যোগাযোগ করুক, আমরা তাদের সমস্ত প্লটে গিয়ে গাছ লাগাবো। এটাই আমাদের মেন উদ্দেশ্য। কারণ এই প্লটগুলো ধানি জমিকে কেটে প্লট করে বিক্রি করা হচ্ছে, কিন্তু আগামী দিনে যখন এখানে বাড়ি হয়ে যাবে কোনো রকম গাছ থাকবে না। সেখানে কি হবে, এতগুলো বাড়ি হওয়া মানে অক্সিজেনের অভাব হতে পারে, পাশাপাশি একটা পরিবেশ দূষণ হতে পারে। সেই কারণে আমরা আজকে এই উদ্যোগ নিয়েছি। একটা প্লট আমরা চিহ্নিত করে কোরানীচটি সিটি কলেজের সামনে, এখানে আমরা প্রথম আমরা এই প্লটে গাছ লাগানো শুরু করছি। আগামী দিনে সমস্ত প্রমোটারকে বলবো এবং যারা এই প্রমোটিং বিজনেস করছে, সরকারের কাছে যে প্ল্যান পাস করছে, সেই সরকারদেরকেও আবেদন করব
যাতে এই প্ল্যান পাস করার আগে তারা যেন প্রত্যেক প্রমোটারকে জানায়, যেন প্রতিটা প্লটে তারা গাছ লাগানোর এই ধরনের উদ্যোগ নেয়। আমার নাম দেবকুমার দাস।